আমার মারা যখন কলকাতায় ঘুরতে গিয়েছিল তখন আমার জন্য এই বাবা লোকনাথের মূর্তিটা এনেছিল। আমি মনে মনে অনেকটাই খুশি হয়েছিলাম, কারণ আমার বাড়িতে যেটা বাবা লোকনাথের পূজা করি তো সেটা অনেক আগের, তো সেটা একটু পুরনো হয়ে গেছিলো। বাবা লোকনাথের পুজোর দিন আমি বসাবো বলেই ঠিক করে রেখেছিলাম। এত দুধ দিয়ে অভিষেক করিয়ে তারপর বাবাকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম, আর একটা মালা এনেছিলাম, পুঁথির মালা, সেটা পরিয়ে দিয়েছিলাম। মানে মূর্তিটা অনেক সুন্দর ছিল। যেহেতু মূর্তিটা বসালাম তো ভাবলাম যে একটু অন্নভোগ দিই। আমি কখনো অন্নভোগ দেওয়ার সাহসটা করি না, এখন তো মা নেই, মা থাকা সত্ত্বেও শুধু পায়েসটাই করে দিই, কিন্তু সেই ভোগ রান্নার আমি সাহসটা কখনোই করি না। আজকে সাহস করে নিলাম। প্রথমে আমি ফলাহারটা দিলাম, তারপরে লুচি আর পায়েস দিলাম, তারপরে গিয়ে ভোগটা দিলাম। জানি না ঠাকুরে কীভাবে গ্রহণ করছে, আমি প্রথমবার অত বেশি জানিও না কীভাবে দিতে হয় না হয়, বাস মন করলো আর দিলাম। হ্যাঁ, বাবার ফেভারিট কচু শাকটাও আমি কোনো রকম করে রেডি করলাম। আর বাবা আপনাদের অনেক কিছু চাই না, অল্পতে বাবা সন্তুষ্ট, কিন্তু নিজের মনটা চেয়েছিল বাবাকে আজকে বানিয়ে দিতে, তাই যতটুকু পেরেছি আমি করলাম। তারপর পাঁচালি পরে পূজা শেষ করে প্রসাদটা নিলাম। সবাইকে কলা পাতাতেই দিয়েছি আর পাড়ার কয়েকজনকে ডেকেছি, ওদের জন্য সুন্দর করে পরিবেশন করলাম। কিন্তু দেখলাম যে প্লেটের থেকে আজকে কলা পাতাতে দেওয়াটা মানে অনেকটা সুন্দর লেগেছে, আর ওরাও তৃপ্তি করে খেয়েছে। বাবা লোকনাথের পুজোর দিন যদি বাবা লোকনাথের বাণীটা না বলি তাহলে ভালো লাগবে না। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। আজকের জন্য টাটা, পাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।